হ্যালো এভরিওয়ান! সবার বাড়িতেই কাঁচা টমেটো রান্না করার একটা কোনো না কোনো প্রসেস তো আছেই। আমি আজকে শেয়ার করছি আমার বাড়িতে আমি কিভাবে কাঁচা টমেটোকে রান্না করি। সবার ১ম এ দেখো নিয়ে নিয়েছি চিনেবাদাম। তো বাদামগুলো একদম কাঁচা আছে, তো সেই কারণে বাদামগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে কিন্তু আমি এটাকে ড্রাই রোস্ট করব। যাদের অলরেডি ভাজা বাদাম আছে তাদেরকে এইসব কিছু করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এই দেখো, একদম বাড়িতে হয়েছে টমেটো, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর বড়, বড় হয়েছে। আর নিজের বাগানে যেকোনো কিছু, ফল কেন ফুল হলেও কিন্তু ভীষণ আনন্দ হয়। তাহলে ভেবে দেখো আমার বাগানে হয় টমেটো দিয়ে রান্না করতে আমার কতটা আনন্দ হচ্ছে। আর টমেটোগুলো দেখো কত বড় বড় হয়েছে। আমার হাতের দেখো পুরো চেটোর সাইজের। এবার দেখো বাকি যা যা আছে টমেটোগুলো আমি তুলে নিচ্ছি মোটামুটি। এই দেখো কাঁচা লঙ্কা হয়েছে। এই গাছটা আমি লাগিয়েছিলাম ১ বছর আগে। গোটা ১ বছর একটুও ফল দেয়নি। তারপর যা লঙ্কা হয়েছে দেখো কি সুন্দর, গাছটা পুরো ভরে হয়েছে। ভীষণ ভালো লাগছে। আজকে এই টমেটো, কাঁচা লঙ্কা একদম নিজের গাছ থেকে পারবো, পেরে কিন্তু রান্না করব। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফুল গাছ ভীষণ পছন্দ করো, কিন্তু বিশ্বাস করো আমার অত ফুল গাছের নেশা নেই। আমার ভাল লাগে বেশ সবজি হবে, তুলবো, রান্না করব, আমার সেটাই ভীষণ ভালো লাগে। এই দেখো কতগুলো টমেটম নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কাটতে হবে। টমেটমগুলোকে একটু বড় বড় সাইজ করে কিন্তু কাটতে হবে। বেশি সরু সরু করলে কি হবে, একদম কিন্তু গলে যাবে। যদিও কাঁচা টমেটম খুব বেশি গলবে না, তাও আর কি এরকম দেখো বড় বড় করে কিন্তু আমি সাইজ করছি। প্রথমে এরকম মাঝখান থেকে স্লাইস করলাম, এরপর দেখো সাইড থেকে এরকমভাবে কাটবো। সেম ভাবে কিন্তু সব যা যা টমেটোগুলো আছে কিন্তু আমি সেরকমভাবে কেটে নিচ্ছি। তুমি যেভাবেই টমেটম কাটো না কেন, দেখবে যেন সবগুলো একদম পুরো সেম সেম সাইজের যেন হয়। এই দেখো আমি কেটে ফেলেছি এইরকমভাবে। এবার আমি সব টমেটোগুলোকে কেটে ভালো করে কিন্তু নিয়ে নিয়েছি সামনে। আর নিয়ে নিয়েছি বাদাম বাটা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো রান্নার এইগুলোই জোগাড় লাগবে। এরপর একটা কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা এখানে সর্ষের তেল দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো ৫ ফোড়ন। মশলাগুলোকে হালকা করে কিন্তু একটু ভাজতে হবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। কাঁচা টমেটোগুলোকে দেখো সব আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর কিন্তু আমি ঢাকা বন্ধ করে এটাকে রান্না করব। তবে হ্যাঁ, তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটুখানি নুন। এখানে যতটুকু টমেটো আছে সেই অনুযায়ী কিন্তু এখানে নুন দিয়ে দিতে হবে। এরপর আমি ঢাকাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নয়তো নিচে যেই টমেটোগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে। আর উপরেরগুলো রান্নাই হবে না। তো সেই কারণে দেখো ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর দেখো টমেটোগুলো দেখো এইরকমভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এই দেখো তোমাকে আমি একটু তুলে দেখাচ্ছি। কি সুন্দর ভাজা হয়ে গেছে আর ভীষণ নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালো মতো করে মিক্স করে হালকা একটুখানি রান্না করতে হবে, যাতে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না ছাড়ে। তো দেখো এই দেখো ভালো মতো করে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে দেখো রান্না করতে করতে একটা টমেটো সাইডে একটুখানি পড়ে গেছে। তো যাই হোক, কারোর রান্নাই পারফেক্ট হয় না, এটা সবথেকে বড় বিষয়। আমি ভিডিও করলেও আমার রান্নাও কিন্তু পারফেক্ট হয় না সবসময়। এরপর দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিয়েছি এখানে আদা বাটা। আদা আর লঙ্কাটা একসাথে কিন্তু বাটা আছে। সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। এখানে যদি না কষাও তাহলে কিন্তু তখন কাঁচা গন্ধটা ছাড়বে। মানে কাঁচা লঙ্কারও কাঁচা গন্ধ ছাড়বে, আর আদাটারও কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। তখন কিন্তু ভালো লাগবে না। এরপর দেখো দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমরা যে চিনেবাদামটা তখন ছাড়িয়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকে কিন্তু ভালো মতো করে জল দিয়ে বেটে নিয়েছি। এবার সেটাকে এখানে দিয়ে ভালো মতো করে কিন্তু মিক্স করে নিতে হবে। খুব বেশি বাদামটাকে মিহি না করলেও হবে। এখানে দেখো মোটামুটি একদম বেটেছি। এটা একটু গোটা গোটা আছে, হালকা হালকা মুখে পড়বে কিন্তু খুব ভালো লাগবে। ভালো মতো করে মিক্স করে নিয়েছি। যদি মনে হয় খুব ড্রাই লাগছে সেই সময় কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেবে। আমিও কিন্তু এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। দেওয়ার পর দেখো আমি এটাকে ভালো করে মিক্স করব। আর খুব ড্রাই হয়ে গেছিলো বলে আমি এখানে একটু জল দিয়েছি। জল দিয়ে হাই ফ্লেমে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে ফুটিয়ে নেব। চিনিটাও এর মধ্যে গলে যাবে, সমস্তটা কিন্তু ভালো মতো মিক্স হয়ে যাবে। এবার দেখো নুন যদি কম বেশি মনে হয় সেইখানে কিন্তু একটুখানি নুন দিয়ে দিতে পারো। কারণ এসব মশলাপাতি পড়েছে তখন কিন্তু নুন হালকা একটু কম মনে হতেই পারে। প্রথমে যদিও আমরা নুন দিয়েছিলাম, সেটা অনেকে আমরা আন্দাজ মতন কিন্তু ঠিকঠাক দিতে পারি না। তো এইখানে তুমি ঠিক করার কিন্তু একটা চান্স পেয়ে যাবে। কিছুক্ষণ ফোটার পর দেখবে সাইডে দেখো এরকমভাবে কিন্তু তেল ভাসবে। তখন কিন্তু ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এটাকে কিন্তু একটু ড্রাই করে নিতে হবে। মানে এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকবে না, একটু কাদা কাদা মতো থাকবে। তাহলেই কিন্তু এই দেখো টমেটোর ঝাল একবারেই রেডি হয়ে যাবে।